এনবিটি মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে শুরু করছি। দেখতে পাচ্ছেন মগলহাট, লালমনিরহাট থেকে 9.3 কিলোমিটার দূরে মগলহাট অবস্থিত। মগলহাট থেকে 1.5 কিলোমিটার একটু দূরেই হলো মগলহাট জিরো পয়েন্ট, যা আপনারা দেখতে পাচ্ছেন। ঈদের পরবর্তী সময়ে আমরা একটু আনন্দ ঘন পরিবেশে পার করার জন্য আমরা গিয়েছিলাম সেই মগলহাট জিরো পয়েন্ট। লালমনিরহাট থেকে 9.3 কিলোমিটার দূরেই হলো মগলহাট জিরো পয়েন্ট। সেই মগলহাটে কিন্তু আগেই রেল স্টেশন ছিল। সেই মগলহাট যখন স্থলবন্দর ছিল, স্থলবন্দর থাকা অবস্থায় কিন্তু মগলহাটে লালমনিরহাট থেকে ট্রেন যোগাযোগ ছিল। সেখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আনন্দ ঘন কিছু মুহূর্ত আপনাদেরকে শেয়ার করেছি। দেখেন, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্বাদের বিভিন্ন মশলা দিয়ে পান বিক্রি করা হচ্ছে। এক কথা, ঈদের পরবর্তী সময়ে যে এখানে যে একটা মিলন মেলা হয়েছে, সেই মিলন মেলার আমি কিছু মুহূর্ত আপনাদের কাছে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন আচার, এবং দেখতে পাচ্ছেন এখানে কিছু অসাধারণ মনোরম পরিবেশে পাঁপড় ভাজছেন। দেখতে পাচ্ছেন আপনারা, আসলে অসাধারণ, যেটা না দেখলেই, ঈদের পরবর্তী সময় যদি কেউ না গিয়ে থাকেন তাহলে অনেকটাই মিস করেছেন আর কি। অসাধারণ পরিবেশে কিন্তু ঈদের পরবর্তী সময়ে কিন্তু অনেক চমৎকার আয়োজনে অনেক মানুষের মিলন মেলায় কিন্তু এলাকাটি এক কানায় ভরপুর ছিল। সেটার কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নদীর পাড়েই, এটা হলো ধল্লা ব্রিজ আর কি, ধল্লা নদীর পাড়েই হলো মগলহাট চেকপোস্ট এবং বিজিবি ক্যাম্প, যেটা আগে তৎকালীন সময় বিডিআর ক্যাম্প নামে পরিচিত ছিল। সেই একদম নদীর পাড়েই আমাদের বিজিবি ক্যাম্পটা, এটাও আমি আপনাদেরকে দেখাবো আর কি। সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। দেখেন, এখানে কিন্তু রিং খেলা, এখানে 10 টাকা দিয়ে 10টি রিং কিনে কিন্তু এখানে মেলায় খেলা বসিয়েছে আর কি। আসলে ভাগ্যটাকে পরীক্ষা করার জন্য সবাই কিন্তু চেষ্টা করছেন। আমি আপনাদেরকে কিছু মুহূর্ত শেয়ার করছি আর কি, দেখতে পাচ্ছেন। আসলে যেটা, যদি আপনারা কেউ না গিয়ে থাকেন তাহলে কিন্তু চরম মিস করেছেন। সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিন্তু পর্যটকরা আসে ভ্রমণে এসে কিন্তু তারা এনজয় করে। দেখতে পাচ্ছেন এই যে নৌকা ভ্রমণ করছে এখানে। দেখেন, এটা কিন্তু এক সময়কার স্থলবন্দর ছিল, এটা কিন্তু এখন হারিয়ে গিয়েছে, বিলীন হয়ে গিয়েছে। নদীর পাড় ঘেঁষেই কিন্তু ইন্ডিয়ান বর্ডার। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ইন্ডিয়ান বর্ডারে কিন্তু ওই যে লাইট জ্বালিয়েছে, এটা কিন্তু ওদের যে বর্ডারে যে সিকিউরিটি লাইট, সেই লাইট কিন্তু জ্বালিয়েছে। আমি দেখেন এই বিজিবি ক্যাম্পটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি। দেখেন, একদম বিকালবেলায় কিন্তু আমরা ওখানে ঘুরতে গিয়েছিলাম। এই পাশেই একদম নদীর পাশেই কিন্তু বিজিবি ক্যাম্পটি। দেখেন, স্পিড বোটে ভ্রমণ এর কিছু মুহূর্ত আপনাদের কাছে শেয়ার করছি আর কি। আসলে অসাধারণ। আর একটি জিনিস আপনাদেরকে মনে করে দেই আর কি, মগলহাট জিরো পয়েন্টে যখন স্থলবন্দর ছিল তখন কিন্তু লালমনিরহাট রেল স্টেশন থেকে মগলহাট রেল স্টেশন দিয়ে কিন্তু ইন্ডিয়ানদের সঙ্গে কিন্তু সরাসরি রেল যোগাযোগ ব্যবস্থা ছিল। সেটা কিন্তু মানে নদীর ওই পাড়েই একটা লোহার ব্রিজ নামে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা কিন্তু এখনও আছে। আমি কিন্তু এর আগেও যখন মগলহাটে গিয়েছিলাম তখনটা নদীটা কিন্তু ওই যে ব্রিজের একদম কাছেই ছিল। ব্রিজটা এখন এইদিকে, বাংলাদেশের এইদিকে কিন্তু এগিয়ে এসেছে আর কি। এই যে এই নদীটি দেখছেন, ধল্লা নদীর ওই পারেই কিন্তু ইন্ডিয়ান বর্ডার। এই নদীটির ওই পারেই হলো সেই লোহার ব্রিজ, যে ব্রিজ পার হয়ে আমাদের বাংলাদেশ রেলওয়ের যে রেল যোগাযোগ ব্যবস্থা কিন্তু ওই পারে ছিল। যখন স্থলবন্দর ছিল তখন যখন এখানে পোর্ট ছিল তখন কিন্তু যাওয়া আসার একটা সুন্দর একটি মুহূর্ত ছিল। আবারও আশা করছি সেই স্থলবন্দরটি আবারও চালু হবে, যেহেতু লালমনিরহাট স্থলবন্দর ছিল হলো মগলহাট জিরো পয়েন্টে। সেই স্থলবন্দরটি আবারও চালু করার জন্য আমি এই সরকারের
যারা উচ্চপদস্থ দায়িত্বে আছে, লালমনিরহাট জেলার মানে যে 3জন সংসদ সদস্য আছে 3জনই আমাদের সম্মানিত বিএনপি পদপ্রার্থী। এর মধ্যে আসাদুল হাবিব দুলু স্যার উনি বর্তমান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর দায়িত্বে আছেন। স্যার ইতিপূর্বে যোগাযোগ প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে স্থলবন্দরটি যেন আবারও চালু করে মগলহাট 0 পয়েন্টটাকে যেন আরও আকর্ষণীয় করে তোলে। সেই দেখতে পাচ্ছেন এই স্পিড বোট ভ্রমণের কিছু সুন্দর দৃশ্য। আসলে অনেক মানুষের সমাগম, ঈদ আনন্দকে ভাগাভাগি করার জন্য কিন্তু সবাই নারীর টানে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ঈদের ছুটিতে যখন বাড়িতে এসেছে, ঈদ পরবর্তী সময়ে কিন্তু তারা এখানে আনন্দ ভ্রমণে গিয়ে কিন্তু দেখেন অনেক মানুষের কিন্তু সমাগম সেখানে দেখতেই পাচ্ছেন আপনারা। তা আসলে যেটা আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিজিবি ক্যাম্পটি আর কি, দেখতে পাচ্ছেন। দেখেন মানুষের কিন্তু ঢল নেমে এসেছে আর কি। মানে এক কথায় যদি আপনারা কেউ না গিয়ে থাকেন ঈদের পরবর্তী সময়ে, এখানে কিন্তু সবসময় সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সবসময় লোক আসে আর কি। 12 মাসেই এখানে বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা কিন্তু এসে কিন্তু আনন্দ এবং বিনোদন নিয়ে কিন্তু এখান থেকে যায়। তো যাই হোক, যেটি আমি ইতিপূর্বেই আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি আর কি, সরকারের উদ্যোগ উচ্চপদস্থ দায়িত্বে যারা আছে তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিনীতভাবে রিকোয়েস্ট করব যে যদি আপনাদের সম্ভব হলে মগলহাট স্থলবন্দরটি আবারও চালু করবেন। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের মনে একটুও বিনোদন দিয়ে থাকে, আপনারা যদি এই মগলহাট এই স্থলবন্দরকেও আসতে চান, সেটা হলো আমি আপনাদেরকে বলবো লালমনিরহাট থেকে উত্তর দিকে রেলগেট হয়ে যে উত্তর দিকে যে রাস্তাটি চলে গেছে সেখান থেকে 9.3 কিলো হলো মগলহাট থেকে 1.5 কিলো হলো 0 পয়েন্ট। আপনারা আসতে পারবেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ঈদ পরবর্তী সময় আপনারা যার যার গন্তব্যে সঠিকভাবে গিয়ে উপস্থিত হবেন এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক।